গাঁদা ফুলের মালাটা দে তো, এই দরজার উপরে ওই মালাটা ঝুলিয়ে দিই। কিন্তু দরজায় তো লাল ফুল দিবি বললি, এখন আবার এই গাঁদা ঝোলাচ্ছিস কেন? নন্দী দাদা, লাল ফুলগুলো কি আমি বললাম ভেতরে দিতে, দেখতে ভালো লাগবে, আর গাঁদা ফুলগুলো দিয়েই দরজাটা সাজাতে। কিন্তু এখানে তো সাদা ফুলগুলোও ছিল, আমরা সাদা ফুল কেন দিলাম না? কারণ সাদা ফুলগুলো আমরা রেখেছি পণ্ডিত মশাইয়ের পায়ে আর ওনার আরাধ্য ভোলানাথের মাথায় দেব বলে। একদমই তাই, দেখো না আমাদের পণ্ডিত মশাই সাদা ফুল কত পছন্দ করেন। উনি রোজ বাগান থেকে শুধু সাদা ফুলই তুলে আনেন নিজের ভোলানাথের মাথায় দেওয়ার জন্য। তাই আজ আমরা এই সাদা ফুল ওনার পায়ে আর ওনার ভোলানাথের পায়ে দেব। হয়েছে তোদের সবকিছু জানা, এবার তাড়াতাড়ি ফুল দিয়ে পাঠশালা সাজা। এক্ষুনি পণ্ডিত মশাই স্নান সেরে ফুল নিয়ে এসে যাবেন। কি ব্যাপার, আজ আমাদের পাঠশালা এত সাজানো হচ্ছে কেন? এই ভোলা, এসব কি করছিস? বলি পাঠশালা পড়ার জন্য, ফুল দিয়ে সাজানোর জন্য নয়। জানি নটো, কিন্তু আজকের দিনটার জন্য পাঠশালা পড়বার সাথে সাথে ফুল দিয়ে সাজাবারও জায়গা। কেন, আজ কি এমন দিন শুনি? তোদের না যত সব ফালতু কথা, একটা হুচুক পেলেই হলো। না আজ সরস্বতী পুজো, না আজ পাঠশালায় কারোর জন্মদিন, তাহলে এইসব ফুল দিয়ে কেন সাজাচ্ছিস শুনি? আছে রে বাবা, আছে। আজ পাঠশালায় আমরা যারা পড়ি তাদের কারোর জন্মদিন নয় ঠিকই, কিন্তু আজ এই পাঠশালার জন্মদিন। আজ থেকে 20 বছর আগে পণ্ডিত মশাই এই পাঠশালা এখানে চালু করেছিলেন। ওই যে দেখছিস দূরে গাছটা, ওই গাছের নিচে প্রথম দিকে পাঠশালা বসতো। তাই নাকি? আজ পাঠশালার জন্মদিন? তা তুই কি করে জানলি? আমরা তো কেউ জানতাম না। আমার মা আমাকে বলেছে, মাও ওইখানেই পড়তো তো। সত্যি ভোলা, তুই বোকাকে বোকাই রয়ে গেলি। আজ থেকে 20 বছর আগে আনন্দী কাকি কি পাঠশালায় পড়ার মতো ছোট ছিল নাকি? মা এই পাঠশালায় আমাদের মতো বয়সে নয়, বরং বিয়ে হয়ে এই গ্রামে আসার পর পড়েছে। গুরুদেব রাত্রে পাঠশালা বসাতেন গ্রামের মেয়েদের পড়াশোনা করার জন্য। কি যে বলছিস, তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। এই পাঠশালায় আবার মেয়েরা শুধু কবে পড়তো? পড়তো রে বাবা, পড়তো। সে আমাদের জন্মেরও আগে। শুধু ভোলার মা আনন্দী কাকি নয়, এই গ্রামের আরো অনেক মহিলা এখানে পড়াশোনা করেছে। তার মধ্যে আমার বকুলের দুজনের মাই পড়তো। ও বাবা, এত আগে থেকে এই পাঠশালা বসে, কিন্তু গুরুদেব কোথায়? তার অনুমতি না নিয়েই তোরা যে ঘর সাজাচ্ছিস বড়। তোমায় কে বলেছে নটো দাদা যে আমরা পণ্ডিত মশাইয়ের অনুমতি না নিয়ে এসব করছি? পণ্ডিত মশাই নিজে আমাদের বলেছেন আজ এই ঘর ফুলে ফুলে একেবারে ভরিয়ে দিতে। তাই দেখো না আমরা কত ফুল নিয়ে এসেছি এই পাঠশালা সাজাবো বলে। কিন্তু ভোলা, আজকের এমন একটা দিনে আমরা পণ্ডিত মশাইকে কিছু দেব না? সত্যি তো, এ কথা ভালো বলেছিস। আজকের দিনে যে এই পাঠশালা প্রতিষ্ঠা করলো তাকেও তো আমাদের কিছু দেওয়া উচিত। চলো আমরা বরং পণ্ডিত মশাইয়ের জন্য একটা বই কিনে আনি। কিন্তু কি বা আনবি? পণ্ডিত মশাইয়ের কাছে তো সব বই আছে দেখছি। তাহলে একটা খাগের কলম আর কালি দি, এগুলো নিশ্চয়ই পণ্ডিত মশাই পরেও ব্যবহার করবে। আমার কিন্তু শিব ও নন্দী দুজনের কথাই খুব ভালো লেগেছে। চল তাহলে আগে গিয়ে পণ্ডিত মশাইয়ের জন্য বই আর খাগের কলমটা কিনি। তোরা একা যাবি তা হবে না, আমিও যাব। তুই তো ওখানে গিয়ে কিছু না কিছু গন্ডগোল করবি আর কথা বলার মুখই থাকবে না। কেন, আমি কি খালি গোলি পাকাই? আমি কি ভালো কাজ কিছুই করি না? এখনো ভোলার পিছনে লাগা ছাড়া আর কি কাজ করছিস তুই? আচ্ছা বেশ, আমি আর এসব কিছু করব না। এখন চল, আমিও যাব, কথা দিচ্ছি ভোলার কথা মতোই আমি চলবো। না, আমার রাতের ঘুম কেড়ে নিয়ে ভোলারা আজ নিজেদের পাঠশালার প্রতিষ্ঠা দিবস পালন করছে। এ আমি হতে দেব না, কিছুতেই হতে দেব না। এবার আমি এমন কাজ করব যাতে ওদের এই প্রতিষ্ঠা দিবস আমি একেবারে অভিশাপে পরিণত করে দিতে পারি। মামেক, এই মামেক খক্কস! আবার কি হলো? কতবার আপনাকে বলেছি পান্তা মাংস খেয়ে আমার বড় ঘুম পায়। এই কাঁচা ঘুম ভাঙানো আমি একদম পছন্দ করি না।
চুপ বেয়াদব খোকস মরকট! আমার এদিকে রাগে গা হাত পা জ্বলে যাচ্ছে, আরো পান্তা মাংস খেয়ে ঘুমোচ্ছে খোকস মরকট! তা মরকট, আমি পান্তা ভাত শুনেছি, এই পান্তা মাংসটা আবার কি? হ্যাঁ, ওমা, আগের দিনের ভাত আপনি ভিজিয়ে খেলে তা তো পান্তা ভাত, আর আমি আগের দিনের কাঁচা মাংস পরের দিন খেলে তাকে বলি পান্তা মাংস। আগের দিনের মাংস মানে তো বাসি পচা। তুই হতভাগা পচা মাংস খেয়ে ঘুমোচ্ছিলি। আরে পচা মাংস খেতে পারলি তুই? কেন পারবো না? আরে বাবা, আপনি যদি আপনার এমন পচা একটা মন নিয়ে দিনের পর দিন দিব্য বেঁচে থাকতে পারেন, আমি একদিন একটু পচা মাংস খেয়ে একটু শান্তিতে ঘুমোতে পারবো না? কি বললি হতভাগা? আমার মন পচা? আজ তোকে আমি কিছুতেই ছাড়বো না, মেরেই ফেলবো। এমনিতেই ভোলাদের খুশি দেখে আমার মাথাটা একেবারে গরম হয়ে আছে, আর তার উপরে তুই কি না। এ কি, এ আপনি আমাকে কি করলেন? আমি যা নড়তে চড়তে পর্যন্ত পারছি না। ঠিক হয়েছে হতভাগা, এইভাবেই তুই থাক আজীবন। আমি তোকে রাখবো, পুষবো, খাওয়াবো, দাওয়াবো, আর তুই কিনা আমার মনকে পচা বলবি? হ্যাঁ, আরে বাবা, পচা মানে রাগী মন বললাম আমি। আপনার তো খুব রাগ, তাই দোহাই গুরুদেব, আমাকে ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি, আমি আজীবন আপনি যা বলবেন তাই শুনবো। আপনার আর কোনো কথা অমান্য করব না। আর কখনো আমার মুখে মুখে তর্ক করবি? শোন, তুই জানিস না এখনো বিমানের মধ্যে তোকে জব্দ করার জন্য কত শক্তি আছে। আমি চাইলে যা ইচ্ছে তাই করতে পারি তোর সঙ্গে, এমনকি চাইলে তোর প্রাণটাও আমি কেড়ে নিতে পারি। সেই আমার প্রাণই তো কাড়বেন, আর যার প্রাণ কাড়ার কথা তার তো কাটতে পারছেন না। ওদিকে ও সমেত গোটা কৈলাসপুর দিব্য আছে, আর আপনি এখানে শুধু আমাকে শাস্তি দিচ্ছেন আর আমার ওপরেই আপনার যত ক্ষমতা প্রয়োগ করছেন। উফ, এই একটা জিনিসই তো প্রতি মুহূর্তে আমার বুকে বেঁধে চলেছে রে মামি খক্কস। আমি চেয়েও নিজেকে এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত করতে পারছি না। তার উপর ভোলারা আজ আবার নিজেদের গ্রামে নিজেদের পাঠশালার জন্মদিন পালন করছে, কিন্তু আমি তা হতে দেব না, কখনোই হতে দেব না। আচ্ছা, সে না হয় দেবেন না, কিন্তু আমাকে তো ছাড়ুন। এইভাবে আমাকে আটকে রাখা কি আপনার ঠিক হচ্ছে বলুন? আমি বলে আপনার সুবিধার জন্য নতুন নতুন দল বানাচ্ছি। মানে কি দল বানিয়েছিস তুই আবার? আমার দুটো ব্যাংক খোকসের সঙ্গে কথা হয়েছে, এবার আমার মতো তারাও আপনার কথা মতো সব করবে। তারা ওই পাতালের একটা পুরনো কারাগারের মধ্যে এতদিন লুকিয়ে থাকতো। আমার সঙ্গে পরিচয় হওয়ার পর তারা বলছে আপনি যদি তাদের দেখেন তাহলে তারাও আপনাকে দেখবে। পুরনো কারাগার? সেটা আবার কোথায়? মাটির নিচে গুরুদেব, কেউ তার হদিশ জানে না। ওরা যুগ যুগ ধরে ওই কারাগারেই থাকে। আপনি বললে ওরা ওই কারাগারে ওরা আপনাকে ব্যবহার করতে দেবে না। কি বলবো গুরুদেব, মাটির ওপর থেকে বোঝার উপায় নেই যে ওর নিচে কারাগার আছে। তাই নাকি? ঠিক এমন একটা জায়গায় তো আমার দরকার ছিল রে মামেক। জানি তো, ভোলা যে পরিমাণে আপনার ওপর খাপ্পা হয়ে আছে, ও যদি কোনোদিন আপনার এই ডেরায় এসে আপনার ওপর আক্রমণ করে, তখন আপনাকে পালিয়ে অন্তত কোথাও গিয়ে তো বাঁচতে হবে বলুন। বাটা বদমাস খক্কস, আমি আমার জন্য নয়, আমি গোপন আস্তানা খুঁজছি অন্য কারণে। কি কারণ সেটা না বললে আমি বুঝবো কি করে? আর তখন থেকে এটা সেটা কথা বলে যাচ্ছেন। আমাকে এখান থেকে মুক্ত করুন দয়া করে গুরুদেব। ছাড়তে পারি, কিন্তু একটা শর্তে। তোকে আমার একটা বিশেষ কাজ করতে হবে। এ আর নতুন কথা কি? আমার এ জীবন তো আপনার খিদমত খাটতে খাটতেই সার হয়ে গেল। বলুন কি কাজ করতে হবে? আবার আপনার কোনো ফন্দি ফিকির নিয়ে ভোলাদের সামনে যেতে হবে আর মার খেতে হবে, এই তো? ফন্দি তো আমার আছেই, তবে এবারে ফন্দি আমার ভোলাকে ঘিরে নয়, ভোলার পাঠশালার ওই গুরুমশাইকে ঘিরে। মানে ওই পণ্ডিত যজ্ঞেশ্বর, সে আবার আপনার কোন বাড়া ভাতে ছাই দিল শুনি? দেয়নি, তবে ওকে সরাতে পারলেই যে আমি ভোলার বাড়া ভাতে ছাই দিতে পারবো। শোন, এই আমি তোকে মুক্ত করলাম, যা। যাক বাবা, এ যাত্রায় বেঁচে গেলাম। এবার যাই, আমার বাকি ঘুমটা সেরে আসি। দাঁড়া বেয়াদব,
তুই আমায় কথা দিয়েছিলি না যে আমি যা বলবো তাই তুই শুনবি? হ্যাঁ, কিন্তু আপনি কিছু বললেন কোথায়? আরে বাবা, বলছি মন দিয়ে শোন। ভোলাদের পণ্ডিত মশাই ওই যজ্ঞেশ্বর এখন নদীর পাড়ের বাগান থেকে ফুল তুলছে। তোকে ওর কাছে গিয়ে যেমন করে হোক ওকে অপহরণ করে তোর ওই ব্যাংককদের গোপন ডেরায় নিয়ে যেতে হবে। তারপর আর কি, ভোলা আর ওর বন্ধুরা নিজেদের পণ্ডিত মশাইকে খুঁজতে খুঁজতে আজকে সারা দিনটা কাটিয়ে দেবে। ওদের পাঠশালার প্রতিষ্ঠা দিবস পালনের স্বপ্ন ওদের কাছে স্বপ্নই থেকে যাবে। কিন্তু ভোলা যা চালাক, ও যদি খুঁজে পেয়ে যায় ওই গোপন আস্তানা, সেখানেই তো তোর ওই ব্যাংককদের কেরামতি দেখাতে হবে রে। ওদের বলবি ভিমানি মহাশক্তিশালী। ওরা যদি কোনোভাবে ভোলা আর ওর বন্ধুদেরকে আটকে রাখতে পারে এবং ওদের হারিয়ে ওদের শায়েস্তা করতে পারে, তাহলে ভিমানি ওদের অনেক অনেক শক্তিতে বলিয়ান করে দেবে। ওদের আর ওই কারাগারে লুকিয়ে থাকতে হবে না। বেশ, আমি তাহলে ওদের গিয়ে বলছি। তবে ওদের শক্তি একটা আছে, তা হলো ওদের জীব। ওরা ওদের আঠালো বিষাক্ত জীবের ছোঁয়ায় যে কাউকে মেরে গিলে খেয়ে নিতে পারে। ওই জীবের ভরসাতেই তো ওদের চলছে। ব্যাস, ওই জীব দিয়েই ওরা ভোলা আর ওর বন্ধুদেরকে আটকাবে। যা 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 যা, এবার গিয়ে ওই পণ্ডিতকে অপহরণ করে আন। এই সুযোগ, আশেপাশে কেউ নেই। গুরুদেবের এই ছড়ি ছুঁয়ে যদি সত্যি এই যজ্ঞেশ্বরকে আমি অজ্ঞান করতে পারি, তাহলে এক্ষুনি ওকে তুলে নিয়ে গিয়ে আমি ফেলবো সোজা ওই কারাগারে। শোনো, আমার গুরুদেবের সঙ্গে কথা হয়েছে। সে তোমাদের একটি বিশেষ কাজ দিয়েছে। তোমাদের এই লোকটাকে আজকের দিনটার জন্য অন্তত এখানে আটকে রাখতে হবে। এ আর এমন কি কাজ? এই জায়গার খোঁজ এই ভূভারতে কেউ জানে না, তাই এই স্থানে কেউ আসেও না। সেজন্যই তো তোমাদের এই জায়গায় এই লোকটাকে রাখা। তবে আমার বিশ্বাস এই লোকের খোঁজে কিছু বাচ্চা ছেলে এখানে ঠিকই আসবে। তোমাদেরকে ওদের আটকাতে হবে। বাচ্চা ছেলে আমাদের আর কি করবে? ওদের তো আমরা মশা মাছির মতো করে জিভ দিয়ে টেনে গিলে খাবো। এত সোজা নয়। ওই দলে যে প্রধান ভোলা, তার উপর ভোলানাথের আশীর্বাদ আছে। সে মহা ধুরন্ধর, তাকে জব্দ করা অত সহজ নয়। ওরম মনে হয় এই জঙ্গলের মধ্যে এই কারাগারে শুধু আমাদের রাজি চলে। না না না, এই কারাগারে ঢুকে থাকলে তোমাদের চলবে না। তোমরা কারাগারের বাইরে থাকবে, যাতে ওরা কোনোভাবে ওপরে এলেই তোমরা ওদের ওপর আক্রমণ করতে পারো। বেশ, তাই হবে। এখন আমি চলি। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, কোথায় আপনি? পণ্ডিত মশাই! পণ্ডিত মশাই তো এখানেও নেই দেখছি ভোলা। তাহলে এখন কি হবে? তাই তো ভাবছি, কিন্তু পণ্ডিত মশাই হঠাৎ গেলেন কোথায়? পণ্ডিত মশাই তো রোজ নদী থেকে স্নান সেরে এই বাগান থেকে সাদা ফুল তুলে নিয়ে সোজা পাঠশালায় বা নিজের বাড়িতে যান পুজো করতে। পাঠশালায় উনি যাননি, এখানেও উনি নেই। তাহলে আমার কিন্তু খুব ভয় লাগছে ভোলা। পণ্ডিত মশাইয়ের কোনো বিপদ হয়নি তো? হ্যাঁ, অমনি ওর ভয় করতে শুরু করে দিল। আরে বাবা, পণ্ডিত মশাইয়ের আবার কি হবে? এতদিন ধরে মানুষটা রোজ এই একই কাজ করছেন। কোনো বিপদ কি হয়েছে যে আজ হবে? না নন্দী, আমার মনে হচ্ছে এবার পণ্ডিত মশাইয়ের সত্যিই কিছু একটা হয়েছে। কি করে বুঝলে বলা দাদা? ওই দেখ, সাদা ফুল পড়ে আছে। পণ্ডিত মশাই প্রতিদিন এই ফুল তুলেই তার ভোলানাথের মাথায় দেন। এই ফুলগুলো গাছ থেকে ঝরে পড়া নয়,
তার মানে ওই দেখো ভোলা দাদা, ওখানেও কিছু ফুল পড়ে আছে। তার মানে পণ্ডিত মশাই হয় এই রাস্তা ধরেই কোথাও গেছেন, বা ওনাকে কেউ এই রাস্তা ধরেই নিয়ে গেছে। চল তো দেখি। এই মরেছে, এর আগে তো আর ফুল পড়ে নেই। তার মানে পণ্ডিত মশাই কি এইখানেই এসেছিলেন? না রে বাবা, আমি বলছি শোন, তোরা অকারণে এত ভাবছিস। পণ্ডিত মশাই অন্য কোথাও গেছেন, এতক্ষণে হয়তো তিনি আবার পাঠশালাতেও চলে গেছেন। না ভোলা দাদা, পণ্ডিত মশাই এখানে এসেছিলেন। কি করে বুঝলি যে পণ্ডিত মশাই এখানে এসেছিলেন? এই দেখো, এই সাজি পণ্ডিত মশাইয়ের। পণ্ডিত মশাই রোজ এই সাজিতে করেই ফুল নিয়ে যান নিজের বাড়ি। তার মানে পণ্ডিত মশাই আশেপাশেই কোথাও আছেন। কিন্তু এখানে চারিদিকে তো শুধু জঙ্গল আর ফাঁকা জায়গা। এখানে পণ্ডিত মশাই থাকলে কি আমরা তাকে দেখতে পেতাম না? আমি ঠিক ধরেছিলাম, দেখলি তো নন্দী, পণ্ডিত মশাইয়ের কোনো বড় বিপদ হয়েছে। ভোলা, এবার কি হবে? আমাদের যেমন করে হোক পণ্ডিত মশাইকে খুঁজে বার করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু এখানে এই ফাঁকা জায়গায় পণ্ডিত মশাই আছেন কোথায়? আরে এটা কি? সত্যি তো, এটা কি? এরকম তো আমরা আগে দেখিনি। পণ্ডিত মশাই এখানে এসে খামোখা এরকম ভাবে মাটি কেটেছেন কেন? তাই তো, মাটি লাগবে সে কথা পণ্ডিত মশাই আমাদের বললেই পারতেন। শেষে তিনি নিজে এত দূরে আসতে গেলেন কেন? উফ, এটা কোনো সাধারণ মাটি কাটা নয় নন্দী, এটা কোনো গুপ্ত দরজা। একদমই তাই। ওই দেখো ভোলা দাদা, পাশে ওই ডালটা দিয়ে কিছু করলে মনে হয় এই দরজাটা খোলে। তোরা সবাই সরে যা। পণ্ডিত মশাইকে হয়তো এরাই ধরে এনেছে, বা এরাই পাহারা দিচ্ছে এই জায়গাটার। না, এদের সঙ্গে এইভাবে লড়াই করলে তো চলবে না। আমাকে শক্তি আনতেই হবে। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, কোথায় আপনি? আমরা আপনাকে নিতে এসেছি। ভোলা, আমি এই কারাগারে বন্দি। জানি না রে মা, আমি তো বাগানে ফুল তুলছিলাম, হঠাৎ আমার পায়ে কিছু একটা ঠেকলো, ব্যাস, আর আমার কিচ্ছু মনে নেই। আপনাকে এখানে অপহরণ করে নিয়ে আসা হয়েছিল গুরুদেব। আমরা পাঠশালা সাজিয়ে পাঠশালার জন্মদিনে আপনাকে গুরুদক্ষিণা দেব বলে আপনার খোঁজ করতে করতে এখানে আসি। বাহ বাবা বাবা বাহ, বেশ, তোরা থাকতে আমার আর ভয় কি? আর আমাকে আলাদা করে কি গুরুদক্ষিণা দিবি রে তোরা? তোরা তো গুরুদক্ষিণা হিসেবে গুরুর প্রাণটাই বাঁচিয়ে দিলি। না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি জানতাম প্রভু, এই ভোলা প্রতিবারের মতো এবারেও আপনার পরিকল্পনায় জল ঢেলেই ছাড়বে, আর হলো তাই। চুপ কর বেল্লিক, বেটা বেয়াদব খোক্কস, আজ তোর নিস্তার নেই।
এত বড় স্পর্ধা আমার সামনে দাঁড়িয়ে ওই ভোলার জয়গান গায়। এবার চলুন, আমাদের যে পাঠশালার জন্মদিন পালন করতে হবে, ওখানে সবাই অপেক্ষা করছে আমাদের আর আপনার জন্য। চল চল, তবে বলতেই হবে ভোলা, ভোলা থাকে যেখানে অসাধ্য সাধন হয় সেখানে।